সময় পাই না, গাড়িটাও একটু মস্কো, সময় তো পাই না। মিজান ভাই, কাকা দেখলাম খুব অসুস্থ, তা কাকা ডাক্তারের কাছে আপনি নিয়ে যান না, ফল টল খান না। তা ভাই খান নাকি আপনি? আমি খাওয়াবো কি দিয়া? তোর কাকার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পয়সা আছে, আমারে না দিলে আমি কি দিয়ে খাওয়ামু? চল তোর একাই দিয়ে আসি। মিজান ভাই, শুনলাম আপনার বাবা নাকি খুব অসুস্থ। শুনলাম আপনার বাবার ওষুধ কিনে দেন না, ফল মূলও খাওয়ান না। মনে রাখেন ভাই, বাপ মরলে কিন্তু ফিরে পাইবেন না। সময় থাকতে বাবার যত্ন নেন, এটাই কিন্তু আসল দায়িত্ব। যত্ন? তোর কাকারে কইলাম আপনার অ্যাকাউন্ট থেকে আমারে কিছু টাকা দেন, সে পারবে না, তার আবার যত্ন। কাকা অনেক ভালো মানুষই ছিল। আমি ঢাকাতে যে চাকরিটা পাইছিলাম সেটা কাকার সুপারিশেই পাইছিলাম। কাকা হঠাৎ করেই মারা গেল। চাকরি এমন একটা জিনিস, সেটা ঠিক টাইম মতো ছুটিও পাওয়া যায় না। খুব কষ্ট কইরা ছুটি নিয়ে আমি এলাকাতে আসলাম। যেহেতু কাকার জন্য কিছু করতে পারলাম না, তাহলে কাকার জন্য আমি কিছু করতে চাই। কাকার জন্য আমি 1050 টাকা দিতে চাই। আর আপনার কি প্ল্যান প্রোগ্রাম আছে সেটা বলেন। ভাইরে, বাবা তো মারা গেল, তো ভাবতেছি গ্রামে বড় একটা আয়োজন করে কিছু লোককে খাওয়াবো। আয়োজন দিবি? তা টাকা আছে তোর কাছে? আছে। যদি টাকাই থাকে তোর কাছে, তাহলে তুই কিসের জন্য তোর বাপের পেছনে টাকাটা খরচ করলি না? মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই, তা টাকা ছিল আগে খরচ করলি না কেন? চাষারে ভালো ডাক্তার দেখাইলি না কেন? ভালো খাবার খাওয়াইলি না কেন? মরার পরে টাকা খরচ করে সেটা কি হবে মিজান ভাই? আমি এলাকায় সেটা কি শুনছি মিজান ভাই? বাপের আপনি কই রাখছিলেন? খায়েন তো বাপের ভিটায়। এই সব সম্পত্তি সব তো বাপ আপনার নামে দিয়ে গেছে। এখন বাপ মরার পরে বাপের সব সম্পত্তি বেচা মানুষের খাওয়ায় আপনার কি লাভ হবে? বাপ বাইসা থাকতে তার উপর কোনো দরদ দেহান নাই, তার খেয়াল রাখেন নাই। আর এখন মইরা গেছে, এখন এলাকার সব মানুষরে আয়োজন করে খাওয়াইবেন? বাহ রে ভাই বাহ। এখন বাপটার হারাইছেন না, এখন বুঝবেন কি হারাইছেন। মাথার উপর থেকে বটগাছটা সরে গেছে। চাচা পাবেন, ভাই পাবেন, খালু পাবেন, কিন্তু এই সারা দুনিয়াটাও খুঁজলে না, আপনি এই বাপটা আর ফিরে পাবেন না। যে তোরে খেয়াল রাখতো, মিজান মিজান বইলা সারাটা দিন তোরে চিল্লাইতো, কিন্তু তুই শুনতি না। মিজান ভাইরে, এখন আর সেই টাকার মতো সেই লোকটা আর নাই। টাকা পয়সা খরচ করে এখন কি করবে? যখন খরচ করার দরকার ছিল তখনই তো করিস নাই। তখন তো হীরার থেকেও বেশি মূল্য দেওয়া উচিত ছিল তোর বাপের। আচ্ছা যাই হোক, কিন্তু বাবা হারানোর পর তোর মনের ভেতর যে কষ্টটা আইছে, সেই কষ্টটা সারা জীবন ধরে রাখিস। কিছু যদি খরচ করতেই হয়, তাহলে সেটা বাবার পেছনেই করিস। মসজিদ মাদ্রাসায় খরচ করিস, মানুষ দেখানোর জন্য বা নিজের নাম বানানোর জন্য খরচ করিস না। আর আমি যে চাচার জন্য 50,000 টাকা দিবে চাইছিলাম, সেটা তুই আমার বাড়ি থেকে এসে নিয়ে যাস। বাবা মা জীবিত থাকতে সময় আর যত্ন সব থেকে বড় সম্পদ। তারা মরলে আয়োজন করে লোক খাওয়ায়া কোনো লাভ নাই। মরার আগে তাদের মুখে এক টুকরো ফল তুলে দেওয়ায় সেটাই আসল আয়োজন। তাহলে থাক ভাই, সময় থাকলে তো বুঝলি না, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি। আর আমার বাড়ি যা 50,000 টাকা নিয়ে আসিস, আমি গেলাম। বেঁচে থাকতে বাবা মায়ের পিছনে টাকা খরচ করতে অনেক ছেলেরই কষ্ট হয়, তাই তো বেশিরভাগ বাবা মা বেঁচে থাকতে অবহেলা পায়। বাবা মা অনেক দামি জিনিস, থাকতে কদর করতে শিখুন। মনে রাখবেন, হারানো মানুষের পিছনে টাকা খরচ করলে, হারানো মানুষের উপর কদর করলে সেই মানুষটা আর ফিরে আসবে না। তাই সময় থাকতে ভালোবাসুন এবং যত্ন নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।